গোবিন্দের চরণে দিয়েছে, নারায়ণের চরণে দিয়েছে। আর দেখতে পেয়ে ওই ব্রাহ্মণ তিনজন চিৎকার করে উঠল, বিষ্ণু শর্মা অনাচারী, ব্যভিচারী, পাপাচারী, তুমি জানো ছোট ছেলেদের মন্দিরে নিয়ে আসতে নেই, আর সেই ছেলেকে নিয়ে তুমি নারায়ণের চরণে। শোনো বিষ্ণু শর্মা, আমরা যদি ত্রিসন্ধ্যা গায়ত্রী জপকারী ব্রাহ্মণ হয়ে থাকি, আমরা অভিশাপ দিলাম যে ছেলের জন্য তুমি গর্ব করছো, যে ছেলের জন্য অহংকার করছো, ওই ছেলের জন্য তোমার মৃত্যু হবে, মৃত্যু হবে, মৃত্যু হবে। বলো না, বলো এতদিন ধরে আমি ভিক্ষা করে তোমার সেবা দিয়েছি, আমি নিজে না খেয়ে তোমার সেবা করেছি, তোমার পূজা করেছি, তোমার আরতি করেছি। আর আমার একমাত্র ছেলে অজামিল, ওই অজামিলের জন্য আমার প্রাণ যাবে, আমার প্রাণ যাবে অজামিলের জন্য। শোনো ভাই আমার, এতদিন ধরে তোমার পূজা করে তোমার সেবা করে যদি আমার এতটুকু পুণ্য হয়ে থাকে, আমার সমস্ত পুণ্য তুমি আমার ছেলেটাকে দিয়ে দাও। না না, আমি চাই না আমার পুণ্য বলে আমার ছেলে কোনো রাজা হোক, পণ্ডিত হোক, মহারাজা হোক, এটা চাই না। আমি শুধু চাই আমার ছেলেকে যেন বড় করে একটা ভক্তের মতো ভক্ত হয়। ভগবানের চরণে এই প্রার্থনা জানিয়ে বিষ্ণু শর্মা তার 3 বছরের ছোট্ট ছেলেটাকে বাইরে নিয়ে চলে এলো, আর কোনোদিন মন্দিরে নিয়ে গেল না। ছেলেটি দেখতে দেখতে যখন 7 বছর বয়সের হলো, বিষ্ণু শর্মা চিন্তা করলেন, আমি যদি সনাতন ধর্মের শিক্ষাকে দিতে চাই, ভক্তের মতো ভক্ত যদি করতে চাই, এই ছোট্ট বেলা থেকে একে শিক্ষা দিতে হবে। তাই 7 বছর বয়স থেকে তাকে শিক্ষা দিতে শুরু করলেন। মহাভারতের শিক্ষা, রামায়ণের শিক্ষা, 4 বেদের শিক্ষা, 18টি পুরাণের শিক্ষা, সরদর্শনের শিক্ষা, একটু 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 করে শিক্ষা দিতে দিতে ছেলেটি বড় হচ্ছে, শিক্ষায় শিক্ষিত হচ্ছে। দেখতে দেখতে সেই 7 বছরের ছেলেটা আজকে 23 বছর বয়সের হয়েছে। আর ওই 23 বছরের অজামিল, 23 বছরের অজামিল যখন হয়েছে, একদিকে বিষ্ণু শর্মা ডেকে বলছে, খোকা কাছে আয়, শোন, এতদিন ধরে তোকে আমি অনেক শিক্ষা দিয়েছি, কোনোদিন মন্দিরে আমি পূজা করতে তোকে পাঠাইনি, কিন্তু আগামীকাল তোর একটা পরীক্ষা। আগামীকাল তুই নিজের হাতে সকাল সকাল উঠে নিজের হাতে ফুল তুলবি, নিজের হাতে তুলসী পাতা তুলবি, নিজের হাতে 5 বাড়ি ভিক্ষা করবি, আর চন্দন বেটে আমি যেমন করে রাধাকৃষ্ণের সেবা দিই, যেমন করে লক্ষ্মী জনার্দনের সেবা দিই, তেমন করে তুই সেবা দিবি। কিরে বাবা, পারবি তো? এক চেষ্টা করে পারিস। পরের দিন সকালবেলায় উঠে পড়েছে অজামিল, বাবার মতো করে নিজের হাতে ফুল তুলেছে, নিজের হাতে তুলসীপত্র তুলেছে, নিজের হাতে 5 বাড়ি ভিক্ষা করেছে, আর বাবার মতো করে রন্ধন করে পূজা দেওয়াটা সাজিয়েছে। 23 বছর বয়সের অজামিল ওই পূজার থালাটা নিয়ে মন্দিরে প্রবেশ করেছে। বাবা যেমন করে ভোগ নিবেদন করে, নিবেদন করেওছে, আর ভোগ নিবেদনের পরেই নয়নটা চলে গেল, চক্ষুটা চলে গেল মা লক্ষ্মী দেবীর নয়নের দিকে। মা, এ জগতে মায়ের স্নেহ, ভালোবাসা, মমতা আমি চিনি। মায়ের মতো করে কেউ স্নেহ দিয়ে ভালোবাসা দিয়ে খোকা খোকা বলে আমাকে ডাকে দিবা। আমি যে মায়ের স্নেহ, ভালোবাসা, মমতা আমি পাই দিবা। এ জগতে তুমি তোমার মা, তুমি ছাড়া আমার কি আছে? কে আছে? কে আছে? আমার কেউ নাই, তাই তোমারে জানা
আর এই অজ্ঞান অবস্থাতেও বারবার বলছে দেখা দাও দেখা দাও দেখা। আজকে কিন্তু সেই তিনজন ব্রাহ্মণ যারা বুড়ো হয়ে গেছে তারা কিন্তু এসে জানলার সামনে দাঁড়িয়েছে। কেন? আজকে যখন মাঝে মাঝে ভিক্ষা করতে গেছে অজামিল, ওরা বুঝতে পেরেছে যে আজকে বাপ ভিক্ষা করেনি, ছেলে ভিক্ষা করছে। তার মানে আজকে অজামিলের সেবা দেবে। চলো তো দেখি ওর বাপ ওকে কেমন শিক্ষা দিয়েছে, কেমন সেবা শিখিয়েছে। এই জানলা দিয়ে উঁকি মেরে যখন তিনজন ব্রাহ্মণ দেখলো যে অজামিল অচৈতন্য হয়ে পড়ে গেল আর অচৈতন্য অবস্থায় বলছে দেখা দাও, ওই তিনজন ব্রাহ্মণ চিৎকার করে হাসতে শুরু করেছে। অট্ট হাসি হাসে এই দেখো এই দেখো আজকে হয়েছে। আমরা যেটা চেয়েছি আমাদের অভিশাপ আজকে বলতে বসেছে। আর এই হাসির আওয়াজ শুনে বিষ্ণু শর্মা তাড়াতাড়ি করে জানলার কাছে কি বলছে, কি ব্যাপার আপনারা এখানে হাসাহাসি করছেন কেন, ঘটনাটা কি হয়েছে? ওই তিনজন ব্রাহ্মণ বলছে এই যে শোনো ঠাকুর, সেদিনকে আমরা অভিশাপ দিয়েছিলাম যে তোমার ছেলের জন্য তোমার মৃত্যু হবে। আর আজকে আমরা যেটা দেখলাম তোমার ছেলের মতো অনুরাগী ভক্ত আর পাওয়া যায় না। আজকে প্রথম দিন সেবা দিতেছে যে ছেলেটা অজ্ঞান হয়ে গেল, দেখা দাও হচ্ছে অজ্ঞান অবস্থায়। এত অনুরাগ যদি কারো জন্মায় সে আর ঘরে থাকে না, সে ভগবানের নাম নিতে নিতে ঘর ছেড়ে সংসার ছেড়ে চলে যাবে। আর যেদিন চলে যাবে সেদিন রাজা দশরথ যেমন রামচন্দ্র বনে চলে যেতে তার শোক সহ্য করতে না পেরে মৃত্যু হলো, আর তোমার ছেলেও যেদিন কৃষ্ণ নাম বলতে বলতে গৃহ ছেড়ে চলে যাবে, ওই ছেলের সঙ্গে তোমার সেদিন মৃত্যু হবে। বিষ্ণু শর্মা মুচকি মুচকি হাসছে। কি ব্যাপার তুমি হাসছো কেন? আমরা এত কথা বললাম তোমার দুঃখ হচ্ছে না? দুঃখ হবে কেন মশাই? আপনারা যেদিন অভিশাপ দিলেন সেদিন আমি গোবিন্দের চরণে আছাড় খেয়ে পড়ে বলেছিলাম, হে গোবিন্দ আমি শুধু চাই আমার ছেলেটা যেন ভক্ত হয়। আর আপনারাই বলেছেন এমন অনুরাগী ভক্ত আর দ্বিতীয়টা হয় না, আপনার ছেলে বহু অনুরাগী ভক্ত হয়েছে। তাহলে এবার আপনারাই বলেন আমি হাসবো না। আর যেই না এই কথা ব্রাহ্মণরা শুনলো মাথায় যেন লজ্জাঘাত পড়ে গেল, রেগে গেল। ঠিক আছে আমরাও দেখে নেবো তোমার ছেলে কেমন তোমার মুখ। ব্রাহ্মণরা চলে গেল আর বিষ্ণু শর্মা তাড়াতাড়ি করে মন্দিরের ভেতরে প্রবেশ করে একটু গঙ্গার জল নিয়ে ছেলের মুখে ছিটা দিল। আর যেই না ছেলের মুখে ছিটা দিয়েছে হঠাৎ করে উঠে পড়েছে। বাবা আমি মন্দিরের মধ্যে এভাবে পড়ে আছি কেন, আমার কি হয়েছে? কিচ্ছু হয়নি তো, আজকে পরীক্ষা ছিল 100 পেয়ে পাস করেছিস। আগামীকাল আমি এই মন্দিরে একটা যজ্ঞ করবো, হোম যজ্ঞ। আর সেই যজ্ঞের মাধ্যম দিয়ে সংকল্প করে মন্দিরের পূর্ণ পৌরোহিত্যের দায়িত্ব আমি তোকে দিয়ে তীর্থ ভ্রমণে চলে যাব, বুঝলি কথা? তাই যজ্ঞ করতে গেলে আগামীকাল ওই যজ্ঞ করতে গেলে কটা জিনিস লাগে যেটা গাছ থেকে পাওয়া যায়। যেমন মনে করো আম কাঠ, বেল কাঠ, আর ওই একটা কি গাছের ডগ লাগে বলো, ডুমুর গাছের জগডুমুর, তাই তো? জগডুমুর গাছের ডগ কটা চাই? 108টি লাগে, প্রয়োজনে বুঝে না পেলে 28টি অন্তত অবশ্যই লাগে। তাহলে এই যে যজ্ঞ করবো এগুলো লাগবে। তুই বাবা আমার যুবক ছেলে, ইয়ং ছেলে, তুই গাছের উপরে উঠতে পারবি, কিন্তু আমি তো বুড়ো মানুষ, আমি তার গাছে উঠতে পারবো না। তাই ওই যে দূরে যে বনটা আছে ওই বনে গিয়ে তুই সকাল সকাল ওই গাছের ডগ, আম কাঠ, বেল কাঠ এগুলো নিয়ে আসবি। হ্যাঁ, আর আমি দশকর্মা দোকান থেকে বাজারগুলো করে আনি। খোকা বলে শোনো বাবা, কাল সকালে যজ্ঞ হবে, সকালবেলায় আমি আর যাব না, এই বিকাল বেলাতেই যাব, না হলে কালকে সময় পাবো না। আর শুনেছি যদি রাত্রিতে ঘুমিয়ে পড়ে সকালে উঠতে পারে তবে সবাই বলবে শুভ সকাল, গুড মর্নিং। আর যদি না উঠতে পারে সবাই বলবে ছিল এখানে, চলে গেছে পরকাল, কেউ আর বলবে না শুভ সকাল। তাই সকালে নয়, তুমি আমাকে আশীর্বাদ করো, তোমার চরণে প্রণাম নিবেদন করে এই বেলি রসকালে বিকেল বেলা আমি চলে যাব বনে। আর বনে গিয়ে ওই আম কাঠ, বেল কাঠ, জগডুমুরের ডগটা দিয়ে চলে আসবো। বাবা বলে হ্যাঁ রে খোকা, তুই এখন যাবে, সন্ধ্যা হয়ে যাবে, তাড়াতাড়ি আসতে পারবি তো? বলে তুমি আশীর্বাদ করো না, আমি যাব, আসবো। বাবার চরণে প্রণাম নিবেদন করে অজামিল চলেছে ওই গভীর বনে। ভগবানের নাম করে কীর্তন করছে, বেদনা
প্রথম দিন আমার সেবা করতে এসে অজ্ঞান হয়ে পড়ে গেলে আর অজ্ঞান অবস্থাতেই বলছো দেখা দাও, তাহলে তুমি বিরাট বড় অনুরাগী ভক্ত। তাহলে কত বড় ভক্ত হয়েছো, আমিও তো ভগবান, একবার পরীক্ষা করে নি। আর এই পরীক্ষা করার জন্য ভগবান তিনজন দেবতাকে ডেকেছে। একজন হলেন পবন দেবতা, একজন বরুণ দেবতা, একজন ইন্দ্র দেবতা। ভগবান কি বলেছেন, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ, তবু যদি না ছাড়ে আমার পাশ আমি হই তার চিরদাসের অনুদাস। ভগবান বারবার ভক্তকে পরীক্ষা করে, আর ভক্ত যদি সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তবু যদি গোবিন্দের চরণ না ছাড়ে, গোবিন্দ তার দাসের অনুদাস হয়ে যান। তাই ভগবান পরীক্ষা করার জন্য ডাকলেন বরুণ দেবতাকে, পবন দেবতাকে, ইন্দ্র দেবতাকে। পবন দেবতাকে বললেন, এই যে ওই বনে ঘোর কালো অন্ধকার সৃষ্টি করে ৮০ কিলোমিটার বেগে বইতে শুরু করো। এই যে বরুণ দেবতা, আপনি মুষলধারে বৃষ্টি দিন, আর আপনি রাজাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন ঘন ঘন বজ্রপাত দিন। ৮০ কিলোমিটার বেগে বাতাস, মুষলধারে বৃষ্টি, ঘন ঘন বজ্রপাত যখন হয়ে থাকে, ওই অজামিন যতবার বেল গাছে উঠতে যায় বারবার আছাড়ে খেয়ে পড়ে। বেল গাছের কাঁটার আঁচড় অজামিনের সারা গায়ে লেগে ঘন বিক্ষত হয়ে যায়, রক্তাক্ত হয়ে যায়, সারা গায়ে কালামাখা হয়ে যায়। রক্তাক্ত গর্ভপাক্ত ক্ষত বিক্ষত অজামিন ওই বেল গাছের তলায় অজ্ঞান হয়ে পড়ে যায়। দেখতে দেখতে গভীর রাত হয়ে গেল। বাড়িতে বসে বসে বিষ্ণু শর্মা চিন্তা করছে, কেন যে ছেলেটাকে পাঠালাম। ও খোকা বললো, আমি শুনলাম আর পাঠিয়ে দিলাম। হে শ্রী হরি নারায়ণ, তোমার চরণে আমার একটাই মিনতি, আমার ছেলেটা যেখানেই থাকে, যেমন ভাবে থাকে, যেন বেঁচে থাকে, বেঁচে থাকে। সারা রাত্রি কেটে গিয়ে ধীরে ধীরে ভোর হলো। চারিদিকে পাখি সুজন, অজামিনের জ্ঞান ফিরল। আর জ্ঞান ফিরে অজামিন দেখলো সে আর বনের মধ্যে নেই। এই জায়গাটা মায়েরা মন দিয়ে একটু শুনবে। একটা ব্রাহ্মণের ছেলে, একটা ভক্ত মানুষ, তার জীবনটা কেমন পরিবর্তন হয়ে যাচ্ছে ভগবানের পরীক্ষা থেকে। অজামিলে জ্ঞান ফিরল, নয়ন মিলে তাকে দেখলো সে আর বনের মধ্যে নেই। তাকে দেখছে একটা পাতার কুটিরে শুয়ে রয়েছে, আর যেখানে শুয়ে রয়েছে সেটা নরম ঘাসের বিছানা। নিজের দেহের দিকে তাকিয়ে দেখলো যেখানে যেখানে কেটে ছড়ে গেছে, রক্তগুলো তো মুছিয়ে দিয়েছে, ঔষধি পাতার প্রলেপটি কে যেন লাগিয়ে দিয়েছে। সারা গায়ে কোথাও এতটুকু গাদা লেগে নেই। মনে মনে চিন্তা করছে, কে আমার সেবা করলো, আমি এখানে কি করে এলাম, কেমন করে এলাম, এই চিন্তা করছে বিছানায় বসে বসে। আর ঠিক সেই সময় কানে শুনতে পেল একটা নারী কণ্ঠ। আর সেই নারী যেন এই প্রভাতকালে মায়ের গুণকীর্তন করতে করতে মায়ের ঘুম ভাঙাচ্ছে। কি শুনতে পেল অজামিন? মা তোর চোখের কাজল, মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল। Mother
মুছিয়েছি, সারা গায়ে রক্ত আমি মুছিয়েছি, ঔষধি পাতার প্রলেপ আমি দিয়েছি, আর তোমার এই অসুস্থ শরীরে তুমি উঠে এলে। কে তুমি নারী? এই প্রভাত কালে এত সুন্দর করে তুমি মায়ের গান করছো, মায়ের ঘুম ভাঙাচ্ছ, কে তুমি? এই শোনো, আমার পরিচয় জানতে চেও না। আমার পরিচয় তুমি যদি জানো তাহলে আর এই জায়গায় দাঁড়িয়ে থাকবে না, এক ছুটে পালিয়ে যাবে। কেন জানো? ওই যে ওই যে শ্মশান, ওই শ্মশান, ওই শ্মশানে আমার বাবা মরা পড়া। আমি জানালেন মেয়ে, আর এই শ্মশান কালী মায়ের পূজার দায়িত্ব বাবা আমাকে দিয়ে চলে গেল। বললো কোকি আমি তো আর বাঁচবো না, এই মা কালীর পূজার দায়িত্বটা তুই নে। এই জন্য প্রতিদিন ভোরবেলা বনে যাই, জবা ফুল তুলি, বেলপাতা তুলি, আর নিয়ে এসে মায়ের সেবা দিই। আজকে বেলপাতা তুলতে গিয়ে দেখি বেল গাছের তলায় তুলে অজ্ঞান হয়ে পড়ে। তোমার নাম কি? তুমি এত সুন্দর করে আমার সেবা করেছো, আমার জীবন বাঁচিয়েছো, বলো তোমার নাম। এই যে শোনো ঠাকুর, আমার নাম হলো বীরলি চণ্ডালিনী। আচ্ছা ঠাকুর, একটা কথা তোমায় জিজ্ঞাসা করবো। আমি শুনেছি, জেনেছি, ব্রাহ্মণরা যদি চাঁড়ালের ছায়া পর্যন্ত স্পর্শ করে ওই গদাবাড়ি থেকে 3 বার ডুব দেয়, তারা নিজেদের অপবিত্র হয়েছে মনে করে। আর আমি যে তোমাকে ছুঁয়ে দিলাম, তোমার সেবা করলাম, তোমার যত্ন করলাম, বলো না ঠাকুর আমার কোনো অপরাধ হয়নি? আমার কোনো পাপ হয়নি তো? পাপ পাপ হয় কেন? তুমি মানুষ হয়ে মানুষের সেবা করেছো, মানুষ হয়ে মানুষের জীবন বাঁচিয়েছো। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে, এটা যে মনে করে সেই তো মানুষ। পাপ হবে কেন? তোমার পুণ্য হয়েছে, তুমি আমার জীবন বাঁচিয়েছো, আমি তোমার কাছে ঋণী হয়েছি। বলো বিরুনি, বলো তুমি কি চাও? আজকে আমি বিষ্ণু শর্মার ছেলে, অজামিল ব্রাহ্মণ, তোমাকে আমি কথা দিলাম, তুমি যা চাইবে তোমাকে আজকে আমি তাই দেব। তুমি আমার জীবন বাঁচিয়েছো। আর যেই না এই কথা বলেছে, বিরুনি বলে উঠলো, শোনো ঠাকুর, আমি যেটা চাই সেটা তুমি কোনো দিন দিতে পারবে না, এই জন্মে দিতে পারবে না। কেন জানো? তুমি আজকে প্রথম আমাকে দেখছো, আমি কিন্তু তোমাকে সেই ছোট্টবেলা থেকে চিনি। তোমার বাবা তোমার হাত দিয়ে ধরে গদাবড়িতে স্নান করাতে নিয়ে যেত, তুমিও তোমার বাবার একা, আমি আমার বাবার একা। বড় ইচ্ছে হতো তোমার সঙ্গে একটু খেলা করি, কথা বলি। আমার বাবা বলতে চাঁড়ালের মেয়ে তুই ব্রাহ্মণদের কাছে যাস না, অভিশাপ দিয়ে দেবে। কোনোদিন আমি তোমার কাছে যেতে পারি না ঠাকুর, কিন্তু জানো তো, সেই ছোটবেলা থেকে আমার জীবন, যৌবন, জাতি, মূল্যবান, ধন জন, কুলশীল, গুরু, গৌরব, অহংকার, আমার জীবনের যা কিছু আমি তোমার চরণে সঁপে দিয়েছি। তাই আমি যেটা চাই সেটা তুমি কোনোদিন দিতে পারবে না, এই জন্ম। কি চাও তুমি? আমি কি চাই শুনবে? তোমার চরণে শুধু
কিন্তু বেদে তুমি কি জানো আগামী জন্মে তুমি মানব রূপে জন্ম নেবে? আমি কি জানি আগামী জন্মে আমি মানব রূপে জন্ম নেব? এই জন্মে ঋণ করলে এই জন্মের ঋণ এই জন্মই শোধ করতে পারে। তাই তুমি যেহেতু আমাকে স্বামী রূপে চাইছো, তোমাকে স্ত্রীর মর্যাদা দিতে আমি কি করবো জানো? ওই মায়ের মন্দিরে প্রবেশ করে মায়ের ঘটের সিঁদুর নিয়ে ওই বীরের সিদ্ধি রাগিয়ে দিল। বিয়েটা হয়ে গেল, আর যেই না সিঁথিতে সিঁদুর দিয়েছে বীরনি অমনি আছাড় খেয়ে পড়েছে অজামিলের চরণে। আমি যে জানালাম না, তুমি কেন আমার সিঁথিতে সিঁদুর দিলে? ওঠো বীরনি, ওঠো। সংকোচ করো না, ভয় পেও না। আমি তোমার সিঁথিতে সিঁদুর দিয়েছি, আজ থেকে তুমি আমার স্ত্রী আর আমি তোমার স্বামী। হ্যাঁ, স্বামী। সবাই বলি বল, গাইবো গাইবো না ছেড়ে চলে যাবো? গাইবো। হৃদয় ভূষণ হৃদয়